हेलो फ्रेंड्स चले एসেছি তোমাদের মাঝে আবার ফিরছে ধামাকাধার চক্রবৃদ্ধি সুদের ক্লাস 2 নিয়ে অলরেডি কিন্তু ক্লাস 1 দেওয়া হয়েছে যারা দেখোনি বলবো অবশ্যই যাও দেখে আসো তুমি যত কমজোর হোক না কেন চক্রবৃদ্ধি সুদ তুমি একবার যদি দেখে আসো চক্রবৃদ্ধি সুদ তোমাদের লাইফ টাইম আর আমার মনে হয় না যে কোনো ক্লাস দেখার প্রয়োজন আছে এতটাই জলভাত করে দেওয়া হয়েছে তোমাদেরকে তাই আজ তোমাদের হবে কি একটু অ্যাডভান্সের ম্যাথ হবে চক্রবৃদ্ধি সুদের ক্লাস 2 মানে বুঝতে পারছো অ্যাডভান্সের ম্যাথ তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে কি পুরো ক্লাসটা না তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর কখনোই বাধার কোনো প্রশ্ন আসতে পারে না আর হ্যাঁ যেহেতু তোমাদের সামনে রেলওয়ে এক্সাম আসছে এই কারণে কিন্তু তোমাদের দুটো চ্যাপ্টার কিন্তু কন্টিনিউ আমরা নিয়ে যাচ্ছি যাতে করে তোমাদের পুরো সম্পূর্ণ সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারি তাই তোমরা কেউ ভেবো না যে আজ একটি ক্লাস দিলাম পরের দিন হয়তো অন্য ক্লাস নিয়ে আসছি ভাব যদি পরের ওই ক্লাসটি বোধহয় আর দেওয়া হবে না এটা কিন্তু নয় প্রত্যেকটা ক্লাসই সমান টাইমে সমানভাবে তোমাদের কাছে দেওয়া হবে তা চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক চলো তাহলে এবার প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে দেখো যে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 8.1/3% হারে 1728 টাকা কত বছরে 2197 টাকা হবে দেখো ক্লাস 1-এ কিন্তু সেম টাইম তোমাদের করা হয়েছিল যে বলা হয়েছিল যখনই তোমাদের আর এর মান বের করতে দেবে আর না হলে টি এর মান বের করতে দেবে আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করব বলেছিলাম বলো তো দেখি তোমরা নিজেরাই কি ট্রিক্স অ্যাপ্লাই করবো তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা সবসময় সেক্ষেত্রে পি ইজুয়াল টু এ ব্যাস এই সাধারণ এই ট্রিক্স অ্যাপ্লাই করবে পি ইজুয়াল টু এ পি বলতে কি আসল টাকা এ বলতে হচ্ছে আমাদের সুদ আসল টাকা তাহলে এখানে আমাদের আসল টাকা দিয়েছে কত 1728 টাকা আর সুদে আসলে কত দিয়েছে যে 2197 টাকা এবার তোমাদেরকে বলা হয়েছিল যে এই সংখ্যা দুটোকে এমনভাবে কাটাকুটি করবে যাতে তোমাদের স্কোয়ারে আসে নাই কিউবে আসে নাই ফোরে আসে এইভাবে আসবে বোঝা গেছে তাহলে এবার দেখো তো 1728 তো আমাদের 12-র কিউবে চলে আসে 12-র কিউবে চলে আসে আর 2197 কতর কিউব আছে 2197 হচ্ছে আমাদের 13-র কিউব আছে হ্যাঁ এর জন্য কিন্তু তোমাদের 1 থেকে মিনিমাম কমসে কম 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখবে এবং বর্গ 1 থেকে 30 পর্যন্ত রাখতেই হবে এটা কম্পালসারি তাহলে এবার বলো এই যে পাওয়ারে যেটা থাকবে সেটা কি হয় আমাদের টাইম হয় তাহলে টাইম কত পেয়ে যাবো আমরা টাইম পেয়ে যাবো 3 ইয়ার মানে 3 বছর দেখো তো এক্সাম হলে তুমি মুখে মুখে বলতে পারবে না আরে 1728 যদি তোমার কিউব মাথায় থাকে 1728 মানে 12-র কিউব 2197 মানে কত চলে আসবে 13-র কিউব ব্যাস পাওয়ার যেটা থাকবে ওটাই আনসার বাজি মাত ওখানেই করতে হবে না অন্যদের তুলনায় তা চলো এবার আর কথা না বাড়িয়ে পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে কত বছরে 1600 টাকা বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2116 টাকা হবে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ের বিভিন্ন এক্সামে বারবার রিপিটেড আসা এর জন্য প্রতিটা প্রশ্ন কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে বলেছে কি এখানে টাইম চেয়েছে না আর টাইম চেলে আমরা কি করব বলেছিলাম যে পি ইজুয়াল টু এ দেখো এর থেকে সোজা ট্রিক্স হতে পারেই না তাহলে পি কত বলেছে আমাদের 1600 টাকা বলেছে আর কি বলেছে অ্যামাউন্ট কত বলে দিয়েছে আমাদের 2116 টাকা বলে দিয়েছে তাহলে এবার তোমরা নিজেরা বলো এই যে 1600 আছে 1600 মানে কার কিউবে না হলে স্কোয়ারে না হলে 4-এ থাকবেই থাকবে তাহলে হয় এদেরকে কাটাকুটি তুমি করো দেখো কাটাকুটি এখানে করার দরকার নেই তুমি ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি যে 1600 মানে 40-এর স্কোয়ার হবে কারণ 40-এর স্কোয়ার কত হয় আমাদের 1600 হয় 4-এর স্কোয়ার 16 আর 0-এর মাথায় স্কোয়ার দুটো 0 বসবে ব্যাস 1600 হয়ে গেল এবার এখানে আছে দেখো তো 2116 তাহলে 2116 কার বর্গ হয় 2116 হয় আমাদের কার বর্গ 46-এর বর্গ হয় তাহলে এই যে পাওয়ারে যেটা পেলাম এটা কি পেলাম আমরা টাইম পেলাম তাহলে টাইম আমরা ক বছর পেয়ে গেছি 2 বছর পেয়ে গেছি যদি তোমাদের মনে চায় যে এখান থেকে সুদের হারটাও তোমরা বের করতে পারো কারণ তোমাদেরকে বলা হয়েছে যে সুদের হার দিক কি টাইম দিক আমরা সেম এই পি ইজুয়াল টু এ এই ফর্মুলা অ্যাপ্লাই করব এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তাহলে বলো তো এখানে তোমাদের আর এর মান কত পার্সেন্ট বেরোবে বলো দেখি আমাদের আসল তো 40 টাকা আর সুদ আসল হচ্ছে 46 টাকা তাই না তাহলে বলো এখানে 40 টাকা থেকে 46 টাকা হয়েছে তার মানে 6 টাকা আমাদের সুদ হয়েছে তার মানে আমরা বলতে পারি যে 40 টাকায় সুদ হয়েছে 6 টাকা 40 টাকায় সুদ 6 টাকা শতকরায় কত তাহলে 0 0 কাটো 2 দিয়ে কেটে দাও 3 2 দিয়ে কেটে দাও কত 4-কে 2 দিয়ে কাটলে 2 একে 10-কে 2 দিয়ে কেটে দাও 5 3 5-এ 15% দেখো তো তোমাদের সুদের হারও না প্রশ্নে 15%ই দিয়েছে বলো এবার এই টাইপের প্রশ্ন কি তোমাদের ক সেকেন্ড লাগবে মিনিমাম 2 সেকেন্ডের বেশি লাগার কোনো প্রশ্ন হতে পারে না আমি মানতে পারি না
চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদের ঋণ নেওয়া ৬,০০০ টাকা ধনরাশি ৩ বছরে বৃদ্ধি পেয়ে ৭,৯৮৬ টাকা হয়, তার সুদের হার নির্ণয় করো। দেখো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের এনটিপিসি ২০২১ সালের প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কি বলেছে, আর এর মান চেয়েছে। আর তোমাদের বলেছি যখনই এই টাইপের প্রশ্ন দেবে এবং আর এর মান জিজ্ঞাসা করবে, তখনই আমরা পি ইজ ইকুয়াল টু এ এই ট্রিক্স অ্যাপ্লাই করব। তাহলে বলো পি কত টাকা বলেছে আমাদের, পি বলে দিয়েছে ৬,০০০ টাকা, আর অ্যামাউন্ট কত দিয়েছে আমাদের ৭,৯০০ কত টাকা বলেছে ৮৬ টাকা। তাহলে এবার কি কাজ করবো আমরা, দেখবো যে এই যে ৬,০০০, দেখো ৬,০০০ তো কারোর না তো স্কোয়ারে আছে না তো কিউবে থাকবে। তাহলে কি করে এদেরকে কি বলেছিলাম তোমাদেরকে সবসময়, এমনভাবে এদেরকে কাটাকুটি করবে, মানে ক্যালকুলেশন করবে, যাতে তোমাকে হয় পাওয়ার স্কোয়ারে নাই পাওয়ার কিউবে নাই 4-এ নাকি আনতেই হবে। তাহলে বলো, যদি দেখো তো এদেরকে আমি ৬ দিয়ে যদি কেটে দিই, তাহলে এখানে চলে আসবে কত আমাদের ১০০০। তাহলে একেও ৬ দিয়ে কেটে দাও, ৬ তেরো ৭৮, আর এখানে ৩১, তাহলে ১৩৩১ চলে আসবে। ৬ দিয়ে যদি একে পুরোপুরি কেটে দাও ১৩৩১। দেখো তো এবার তোমরা এখানে কিউব পেয়ে যাবো না? তাহলে বলো এখানে ১০০০ আছে, তার মানে ১০-এর কিউব হবে। ১৩৩১ আছে, তার মানে ১১-এর কিউব হবে। আর পাওয়ারে যেটা থাকে ওটা কি, টাইম। পাওয়ারে যেটা থাকে ওটা কি, টাইম। আর টাইম তো তোমাকে ৩ বছর দিয়েই দিয়েছে প্রশ্নে। তা চেয়েছে কি, আর এর মান। তাহলে বলো এখানে আসল ক টাকা, ১০ টাকা। আরে মুশকিল, সুদ আসল ক টাকা, ১১ টাকা। তার মানে ১০ টাকা থেকে ১১ টাকা হয়েছে, তার মানে ১ টাকা আমাদের সুদ হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 10 টাকায় সুদ হয়েছে 1 টাকা, শতকরায় কত হবে, এই নাও 10%। কারেক্ট আনসার। বলো এবার বলো তো নিজেরা, তোমরা ধুলোর বেগে নাই প্রশ্ন উড়িয়ে যাবে, জাস্ট এক্সামে না প্রশ্ন দেখবে আর এইভাবে আনসার ক্লিক করবে। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে একটি নিশ্চিত রাশির ওপর বার্ষিক 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর হয় ৪৫ টাকা, তার রাশিটি কত? দেখো এবার তোমাদের কি বের করতে বলেছে, প্রশ্ন আসছে টাইপ যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। দেখো ডিফারেন্স কিভাবে বের করতে হয়, তার 2 বছরের ডিফারেন্স দিলে কিভাবে বের করবে, আর 3 বছরের ডিফারেন্স দিলে কিভাবে বের করবে। 2 বছরের ডিফারেন্স কিভাবে বের করতে হয় তা কিন্তু তোমাদের ক্লাস 1-এ দেখে দেওয়া হয়েছে। তা যারা দেখোনি এর জন্য তোমাদেরকে বলছি, যাও দেখে এসো। ডিফারেন্স যদি 2 বছর দিয়ে দেয় না, তোমাদের টাইম লাগবে ঠিক ওই 2 সেকেন্ডই, এর বেশি সময় লাগতে পারে না। তাহলে চলো আমরা এবার দেখবো যে এখানে এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। দেখো আমাদের কত পার্সেন্ট দিয়েছে, 12.5% দিয়েছে। আর 12.5% মানে ফ্র্যাকশন করলে কত হয় জানো কি, আমাদের 1/8 হয়। 12.5%-এর ফ্র্যাকশন কত হয়, 1/8। দেখো তবু একটু তোমাদের জন্য দেখিয়ে দিই। দেখো 12.5, তাই তো, পার্সেন্টেজের জন্য নিচে 100 নিয়ে নাও, আর পয়েন্ট তোলার জন্য নিচে চলে আসবে 10। তাহলে এবার 25 দিয়ে কেটে দাও, 5 25 125, আর এখানে 4 25 100। তাহলে 5 অক্ষে 5, 5 2 10, তাহলে এই নাও 1/8 চলে এসছে। 1/8 চলে এসছে ফ্র্যাকশন। তাহলে বোঝা গেছে, তোমাদেরকে প্রথম ক্লাসে কিন্তু বলা হয়েছে যে তোমরা আগে ফ্র্যাকশনটা না তাড়াতাড়ি ফার্স্ট বের করা শেখো, তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা অনায়াসে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে দেখো চলে এসছে কি আমাদের 1/8, তার মানে 8 টাকা। আর এই যে 1 টাকা আছে, ওই 1 টাকাটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। তাহলে এবার যে কত বছর তোমার টাইম বলেছে, 2 বছর। তাহলে চলো এদেরকে 2 বছর অর্থাৎ পাওয়ারে স্কোয়ার করে দাও। তাহলে এখানে 1 চলে আসবে, আর 8-এর চলে আসবে 64। 8-এর স্কোয়ার কত হয়, 64 হয়। তাহলে এবার বলো এই যে 1 টাকা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলছে, এটা 1 নয়, এটা অন্তর কত বলেছে তোমাকে, এটা অন্তর বলে দিয়েছে 45। তার মানে 1-এর মান যদি 45 হয়, তাহলে 64-র মান কত হবে, তাহলে 64-র সাথে আমরা 45 গুণ করে দেবো। আর 64 ইন্টু 45 কত হয় আমাদের, দেখো একটু গুণ করে দেখে নিতে পারো। 64 গুণ 45, 4 5 20, 0 হাতে 2, 5 6 30, আর 4 4 16। 30 আর 16 হচ্ছে কত আমাদের 30, আর 16 হচ্ছে 46, আর 2 48-এর 8 হাতে 4, 4 6 24, আর 4 28। তার মানে কত চলে এসছে আমাদের 2880 টাকা পেয়ে যাচ্ছি আমরা, কি আসল টাকা মানে প্রিন্সিপাল। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো এই টাইপের প্রশ্ন না তোমরা আরামসে সলভ করতে পারো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি কি বলেছে যে 10,000 টাকার উপর বার্ষিক 5% হারে 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর্গত। দেখো এই টাইপের প্রশ্ন তোমরা অনায়াসে সলভ করতে পারো। যে 5% বলেছে, ফ্র্যাকশন করলে চলে আসবে কত আমাদের 1/20।
1/20 চলে আসবে। তাহলে এবার 2 বছর বলেছে, তাহলে এই নাও, এদেরকে পারে 2 দিয়ে দাও। তাহলে বলো 1 বর্গ তো একই হয়, আর 20 কত চলে আসে আমাদের 400। তাহলে আসল ক টাকা পেয়েছি আমরা? 400 টাকা। কিন্তু আসল তোমাদের 400 নয়, আসল কত বলিয়েছে তোমাদের? আসল বলেছে তোমাদের কত বলেছে? আসল বলেছে 10,000 টাকা। আসল বলেছে 10,000 টাকা। তাহলে বলো তো কত গুণ করতে হবে আমাদের এখানে? আমাদের গুণ করতে হবে কত? 25। তার মানে 400-র সাথে যদি 25 গুণ করি তাহলে আমাদের 10,000 চলে আসবে। তাহলে এর সাথে যদি 25 গুণ হয়, তার মানে 1-এর সাথেও 25 গুণ করব, তাহলে কত চলে আসবে? 25 এই নাও। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর পেয়ে গেছি কত? 25 টাকা। বোঝা গেছে? বলো তো এবার এই প্রশ্ন তুমি মুখে মুখে সলভ করতে পারবে কিনা? যে 5% বলেছে, চলো আমার সাথে বলো না, যে 5% বলেছে, 5% মানে কত হয়? 1/20 ফ্র্যাকশন করলে 1/20 টাইম দিয়েছে 2, তাহলে কত চলে আসবে? 1/400। 400 মানে কত আমাদের? 10,000। তাহলে কত গুণ পড়ছে আমাদের? 25 গুণ। তাহলে 1-এর সাথেও 25 গুণ করে দেবে, ব্যাস মুখে মুখে সলভ করবে। এর জন্য কোনো না খাতা না পেনের প্রয়োজন আছে। দেখো এবার এইটা না তোমরা আর এক রকম, অন্য এক রকম নিয়মেও কিন্তু করতে পারো, যেটা তোমাদের ক্লাস 1-এ কিন্তু বলে দেওয়া হয়েছে। কিভাবে করতে পারো? দেখো তোমাদেরকে বলা হয়েছিল যে পার্সেন্টেজটা তোমাদেরকে দেবে, ওই পার্সেন্টেজটার কি করবে? তুমি ওই সংখ্যাটার বর্গ করে কি করবে? 100 দিয়ে ডিভাইড করবে। তাই বলা হয়েছিল ক্লাস 1-এ। তাহলে বলো 5-এর বর্গ কত হয়? 25। 25কে 100 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে চলে আসবে কি আমাদের? 0.25%। আর এই যে যেটা পাবে, এটা কিন্তু পাবে তুমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে কি অন্তর পাবে? এত পার্সেন্ট। ক্লাস 1-এ কিন্তু দেখো তো, যারা দেখেছো মনে করতে পারছো, তোমাদের কিন্তু বলা হয়েছে, এই ট্রিক্সটা কিন্তু বলা হয়েছে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত পার্সেন্ট হবে আমাদের? 0.25%। এটাও না তোমরা মুখে মুখে বলতে পারো, আরে পার্সেন্টেজ দিয়েছে 5%, আরে 5%-এ 5-এর স্কোয়ার করে দাও, 25 100 দিয়ে ভাগ করে দাও, 0.25%। তাহলে এই যে 10,000 টাকা তোমাদের দিয়েছে, এই 10,000 টাকার তুমি কত পার্সেন্ট ডিফারেন্স পাচ্ছ? 0.25%। তাহলে এই 10,000 টাকার আমরা 0.25% বের করে দেবো। তাহলে এবার বলো পার্সেন্টেজের জন্য 00 কেটে দাও, পয়েন্টের জন্য 00 কেটে দাও। তাহলে এই নাও 25-কে 25, এই নাও 25 টাকা চলে আসলো তোমাদের কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। বলো লাগলো কিনা মজা? আরে বাচ্চা তাকাচ্ছ, ধ্যান কোথায়? এদিক বলো, এইদিক বলো, কোনটা তোমাদের বেস্ট বলে মনে হচ্ছে? এটাও বেস্ট না এটা বেস্ট? যেটা তোমাদের মনে হয় যে আমরা এটা এই নিয়ম দিয়ে তাড়াতাড়ি করতে পারবো, কি এই লজিক দিয়ে তাড়াতাড়ি করতে পারবো, সেটাই করবে। ব্যাস এতটুকু তোমাদের সময় লাগবে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড। তা যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক, আর হ্যাঁ বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলো এবারে এই প্রশ্নটি দেখো কি বলেছে। যদি একটি নিশ্চিত ধনরাশির ওপর বার্ষিক 5% হারে 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর 16.32 টাকা হয়, তাহলে ধনরাশিটি নির্ণয় করো। আজ এই টাইপের প্রশ্ন না নিজর তোমাদেরকে করে দেবো, যাতে করে তোমরা এই টাইপের প্রশ্ন আসা মাত্রই, অর্থাৎ চোখ দিয়ে ফার পারকে দেখা মাত্রই না ইউজ সলভ করে আসতে পারো। তা বলেছে কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেছে? 5%। চলো এবার তাহলে 5% মানে কত হবে? 5% মানে আমরা জানি কি 1/20। 1/20 কত বছর বলেছে? আমার 2 বছর। তার মানে কত চলবে? এদের আমরা কি করে বাইরে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 2 লিখে দেবো, যেহেতু 2 বছর বলেছে। তাহলে চলে আসবে কত আমাদের? 1/, কত চলে এসছে আমাদের? 400। তাহলে এবার দেখো, তাহলে এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর দিয়েছে কত? 16.32। তাহলে অন্তরটা কোনটা আমাদের? এই 1 হচ্ছে অন্তর। তাহলে এই 1-এর মান হচ্ছে আমাদের 16.32। 1-এর মান যদি 16.32 হয়, তাহলে 400-র মান কত হবে? আমাদের 400-র সাথে 16.32 কি করবে? গুণ করে দেবে। বোঝা গেছে? যখনই 1-এর মান তুমি পাবে, ওই 1 মানেই কিন্তু তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, এটা তোমরা ধরে নিতে পারো। কিন্তু হ্যাঁ, যদি 2 আসে উপরে, যদি 3 আসে, 4 আসে, তাহলে কিভাবে করবে? তাই না? ওয়েট। তাহলে এবার গুণ করে এখানে 400-র সাথে যদি আমরা গুণ করি কত চলে আসবে দেখো। আচ্ছা, তাহলে পয়েন্টের জন্য আমরা 0 কেটে দিই। তাহলে এবার গুণ করে দাও। 4 2 8, 3 4 12, 2 হাতে আমাদের 1, 4 16 64 আর 1 65। এই নাও 6528 টাকা চলে এসছে আমাদের কি? মূলধন, মানে যে টাকা তোমার চেয়েছে ধনরাশি, সেটা। বোঝা গেছে? এবার দেখো প্রশ্ন হচ্ছে যে যদি এখানে 2 থাকে,
এক না থেকে যদি 2 থাকে, যখন 1 থাকবে তখন তো তোমরা এই লজিকটা অ্যাপ্লাই করবে বাবা। যদি 2 থাকে ওপরে, 3 থাকে এখানে, তাহলে কিন্তু এই লজিক অ্যাপ্লাই করো না। অনলি যখনই 1 আসবে তখনই কিন্তু এই লজিক অ্যাপ্লাই করবে। আর যখন 2 আসবে, 3 আসবে, তখন কি করবে? তখন ওই যে বললাম যে পার্সেন্টেজটা দেবে তখন এই লজিক অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এই যে লজিকটা কত পার্সেন্ট দিয়েছে? 5%। তাহলে যদি 5% দেয়, তোমাদেরকে কি বলা হয়েছে যে পার্সেন্টেজ 5% দিয়েছে, তাহলে 5-এর কি করো? বর্গ করো। বর্গ করে ওকে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5-এর বর্গ কত হয়? 25। 25কে যদি 100 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসবে আমাদের? 0.25% চলে আসবে। কি আসবে এটা? এটা আসবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 2 বছরের। তাহলে এত অন্তর মানে 0.25% অন্তর মানে কত অন্তর তোমাদের দিয়ে দিয়েছে? 16.32 অন্তর দিয়েছে। তাহলে 1%-এ কত চলে আসবে? তাহলে এখানে 0.25 চলে আসবে। আর 100%-এ কত চলে আসবে? তাহলে এখানে 100 লিখে দাও। এবার এই পয়েন্ট তুলে দাও। তাহলে একে কাটো, 25 দিয়ে 4 25 100। এই নাও গুণ করে দাও, 4 2 8, 3 4 12, 2 হাতে আমাদের 1, 4 × 64 আর 1 65। এই নাও 2528 টাকা। ক্লিয়ার হয়েছে? এবার বলো বলো এবার কি ক্লিয়ার হয়েছে? দেখো এত সুন্দর কন্টেন্ট শুধু তোমাদের জন্য কিন্তু মেহনত করে নিয়ে আসা হয়, যাতে করে তোমরা এক্সামের সিলেকশন নিতে পারো। তোমাদের এক্সামের সিলেকশনের জন্য যদি আমার আরও পরিশ্রম করতে হয় তোমাদের পেছনে, আমি করব। কিন্তু দরকার কি বলতো? তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা। তোমাদের পরিবারকে তোমরা যতটা পারবে বিস্তারিত করবে এবং কমেন্টে জানাবে যে স্যার আমাদের এই টপিকটা আরও করান, তাহলে আমাদের আরেকটু ভালো হয়। আমরা অবশ্যই সেটাও তোমাদের জন্য আনবো, কিন্তু দরকার তোমাদের ধৈর্য এবং তোমাদের পরিবারকে বিস্তারিত করা। তা চলো এবার আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যদি কোনো ধনরাশির ওপর বার্ষিক 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর 240 টাকা হয়, তাহলে ধনরাশিটি নির্ণয় করো। তাহলে এবার দেখো 8% দিয়েছে, আর 8%-এর ফ্র্যাকশন করলে কিন্তু আমরা লবে 1 আমাদের আসবে না, তাই না? তাহলে 8% যদি ফ্র্যাকশন করো তাহলে কি চলে আসবে আমাদের? দেখো তো, পার্সেন্ট যদি তুলে দাও নিচে চলে আসবে 100, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, তার মানে চলে আসবে দেখো কত আমাদের? ওপরে 2 নিচে 25 চলে এসছে। তোমাদের কি বলেছিলাম? যখন 1 আসবে তখন তোমরা ওই লজিক অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যখন 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা যদি আসে তাহলে কি করবে? তাহলে কিন্তু এই লজিকটা অ্যাপ্লাই করবো না। তাহলে কি করবো আমরা? ওই যে পার্সেন্টেজটা দেবে সেই পার্সেন্টেজ কি করবো আমরা? বর্গ করব। মানে তাহলে বলো 8-এর বর্গ কত হবে? 8-এর বর্গ হবে 64। 64কে তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, 0.64% পেয়ে যাব। কি? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। বাবা এটাও তোমরা কিন্তু অনায়াসে মুখে মুখে সলভ করতে পারবে। এমন কেউ নেই যে এটা মুখে মুখে সলভ করতে পারবে না। আর বাবা যে পারবে না তার বাবা আমার মনে হয় না যে কম্পিটিটিভ সে এক্সামে সিলেকশনের জন্য বসেছে। তাহলে এবার বলো যে 0.64% অন্তর মানে কত অন্তর বলে দিয়েছে তোমাকে? 240 টাকা অন্তর বলে দিয়েছে। তাহলে 1%-এ কত চলে আসবে আমাদের? এখানে চলে আসবে 64%, 0.64%। আর 100-এ কত চলে আসবে? মানে আমাদের তো আসল টাকাটা নির্ণয় করতে হবে। তাহলে এবার বলো পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দাও। এই পয়েন্ট তোলার জন্য ওপরে 100 নিয়ে নাও। তাহলে যদি 4 দিয়ে কাটো, 4 × 64, একেও 4 দিয়ে কেটে দাও, 4 6 24, আবার 4 দিয়ে কাটো 4, 4 দিয়ে কেটে দাও 4 15 60, 4 দিয়ে কেটে দাও 25, তাই না? তাহলে এবার 25 15 আর 100 গুণ করবো। 25 × 15 হয় কত আমাদের? 375, আর এখানে 00 বসিয়ে দাও। তাহলে এই নাও 37,500 টাকা চলে এসছে। কি আমাদের যে ধনরাশিটা মানে আসল টাকাটা। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে বলো এবার এই টাইপের প্রশ্ন আসলে তোমরা আরামসে সলভ করে আসতে পারবে এক্সামে? পারবে তো? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো দেখো এই প্রশ্নটি এবার কি বলেছে, যে 5,000 টাকার ওপর বার্ষিক 10% হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর কত? দেখো এবার টাইম কত দিয়েছে? 3 বছর। 3 বছর দিয়ে দিলে কিভাবে বের করবে, তাই না? তার মানে চেয়েছে কি আমাদের 3 বছর দিয়েছে, তাহলে কি করব? কত পার্সেন্ট বলেছে আমাদের? কত পার্সেন্ট বলেছে আমাদের? 10% বলেছে। 10% বলেছে। তাহলে যখন 3 বছর বলে দেবে না, যে পার্সেন্টেজ দেবে সে পার্সেন্টেজ যা মন চায় দিতে পারে। 10%, 5%, 20%, 30%, 25%, 15%, যা মন চায়, কোনো সমস্যা নেই। তাহলে যে পার্সেন্টেজ দেবে ওটাকে তোমরা কি করবে? এরকম 3 বার লিখে নেবে। দেখো আমি তোমাদের এটা দুরকম প্রসেসে দেখাচ্ছি। একটা তো এটা জাস্ট তোমাদের যদি মাইন্ডে রাখতে পারো, সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারবে। মিনিমাম 2 সেকেন্ড স্টপ ওয়াচ লাগিয়ে রাখো তোমরা। দেখো যদি তোমাদের মাইন্ডে থাকে, কোনটা মাইন্ডে থাকবে?
বের করে দেখাচ্ছি। দেখো যখন 3 বছর বলবে তখন কি করবে, প্রথমত তোমরা এই সবগুলোকে সেম ওই চাপাচাপি নিয়মটা অ্যাপ্লাই করে দাও। অ্যাট ফার্স্ট কি করবে, এদের সবাইকে তোমরা গুণ করো, যে চাপাচাপি নিয়ম অ্যাপ্লাই না করো তো। তাহলে 10 10 কত হচ্ছে, গুণ করলে আমাদের 100 হয়। এখানেও গুণ করে দাও 100 হবে, এখানেও গুণ করে দাও 10 10 100 হবে। তাহলে এবার 3 একসঙ্গে যোগ করো, 100 100 100, 3 একসঙ্গে কত হচ্ছে, মানে 300। এই 300কে কি করবে, 100 দিয়ে ডিভাইড করবে, প্লাস দাও। তারপরে আবার এই সরাসরি গুণ করো, 10 10 গুণ করলে কত হচ্ছে আমাদের 100 হচ্ছে। এই 100-র সাথে আবার এই 10 গুণ করে দাও, তাহলে 10 10 100, 100-র সাথে আবার এই 10 গুণ করলে চলে আসবে কত আমাদের 1000। তাহলে এখানে 1000 লেখো। এবার এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, এবার এখানে দুটো 100 দিয়ে মানে 10,000 দিয়ে ভাগ করে দাও। তাহলে যদি তাই করো তাহলে 0 0 0 0 কেটে দাও, 3 0 3 0 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে কত 3 প্লাস 1কে এখানে 10 দিয়ে ভাগ করলে চলে আসবে 0.1, তাহলে চলে আসছে কত আমাদের 3.1%। কি 3.1% পেয়ে যাচ্ছ তুমি। সিআই 3 বছর আর এসআই 3 বছরের মধ্যে কি ডিফারেন্সটা। এবার বলো, যদি তুমি জানো যে মাইন্ডে যদি এটুক রেখে দাও না, মাইন্ডে যদি এটুক তুমি রেখে দাও, দেখো এর জন্য তোমাদের আমি একটা টেবিলও তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে করে তোমরা এই পার্সেন্টেজগুলো, যেমন ধরো এক্সামে সব থেকে বেশি যেগুলো আসে দেখো 5% আসে, 8% আসে, 10% আসে, 20% আসে, 25% আসে, 15% আসে। ব্যাস এই কটা পার্সেন্ট যদি তুমি একটু মাইন্ডে রেখে দিতে পারো না, ম্যাক্সিমাম তুমি দেখবে ম্যাক্সিমাম তোমার এই কটা পার্সেন্টেজ না তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে। তোমরা নিজেরাও ফলো করে দেখতে পারো। এর জন্য আমরা যদি এই কটা পার্সেন্টেজের যদি শর্ট পদ্ধতিটা মাইন্ডে রেখে দিই, দেবে তো এর মধ্যেই ম্যাক্সিমাম। যদি এই কটা পার্সেন্টেজ শর্ট পদ্ধতি মাইন্ডে রেখে দিই, তাহলে তোমরা কি জানো কী হবে জানো, অঙ্ক করতে মিনিমাম বললাম না 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগবে, এর বেশি লাগার কোনো প্রশ্নই আসতে পারে না। 2 সেকেন্ড কি করে দেখো, তুমি যদি জানো যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়, তাহলে তোমাকে দিয়েছে কত, আসল দিয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকার এত পার্সেন্ট তুমি তার মানে ডিফারেন্স পাবে 3 বছরের। কত পার্সেন্ট ডিফারেন্স পাবে, 3.1%। তাহলে এই নাও পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দাও, পয়েন্টের জন্য একটা জিরো কেটে দাও, 31 × 5 চলে আসে কত, 155 টাকা। ব্যাস মুখে মুখে যদি সলভ করতে না পারো তো বললাম কি আমি, তুমি যা শুধু এটাকে মনে রাখো। এটা যদি পারো না, এটা মুখে মুখে সলভ করে 5,000 টাকার 3.1% মানে 155 টাকা। এতটা ইজি, এতটা ইজি যদি তুমি এইটা মাইন্ডে রাখো তো। এবার তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি এই এর পার্সেন্টেজটার শর্ট টেবিলটা আমি কি তোমাদেরকে করে দেব। যদি বলো যে হ্যাঁ স্যার এর টেবিলটাও একটু আমাদের করিয়ে দিন, আমরা মাইন্ডে রেখে দেবো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব, আমি পরবর্তী ক্লাসে এর টেবিলটা তোমাদের মাঝে নিয়ে চলে আসবো। বোঝাতে পারলাম? তাহলে দেখো এটাকেই কিন্তু তোমরা আবার কি ত্রিমেথডেও করতে পারো, যে টোটাল তোমাদের দিয়েছে কত, 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে। তাহলে এই 5,000 টাকার 3টে পার্ট করবে। তাহলে প্রথমে 5,000 টাকার কত পার্সেন্ট বলেছে আমাদের, 10%। তাহলে বলো 5,000 টাকার 10% কত আসে আমাদের, 5,000 টাকার এই নাও 10% মানে 10/100, 0 0 0 0 কেটে দাও, পেয়ে যাবে কত, 500 টাকা। তাহলে এখানেও 500 টাকা লেখো, এখানেও 500 টাকা লেখো, এখানেও 500 টাকা লেখো, 3 জায়গায় লিখে দেবে। লিখলে তারপরে এবার এই 500 টাকার আবার 10% বের করবে। এই 500 টাকা যদি আবার 10% বের করে দাও, চলে আসবে 50 টাকা। তাহলে 50 টাকা এখানে লিখবে, এখানেও লিখবে। আবার এই 500 টাকার আবার 10% বের করবে, 50 টাকা চলে আসবে, এখানে লিখে দেবে। এবার এই 50 টাকার আবার 10% বের করবে, 50 টাকা যদি 10% বের করো তাহলে চলে আসবে 5 টাকা। বোঝা গেছে? কারণ চক্রবৃদ্ধি সুদে কি হয়, সুদের সুদ হয়। বোঝা গেছে? এবার এই যে এখান থেকে এটুকুই হচ্ছে তোমাদের কি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। তাহলে কত আসছে, যোগ করো এবার, 50 50 100, 100 আর এখানে 50 150, 150 আর এই 5, তাহলে পেয়ে গেলে কত, 155। এই নাও 155 টাকা। দেখবা ম্যাক্সিমাম না সবাই এই লজিক অ্যাপ্লাই করবে, ত্রিমেথড। এটা নাকি সবার প্রিয়, অবশ্যই ভালো, আমি বলছি না যে ওটা ভালো নয়, ওটাও ভালো, কিন্তু একটা বিষয় তোমরা মাইন্ডে রাখো। যদি দেখো কম্পিটিটিভ লাইনে তুমি এক্সামে বসেছো সিলেকশনের জন্য, এর জন্য আমি বলবো তোমাকে বাবা মাইন্ডে অনেক কিছুই তোমাকে রাখতে হবে। যদি তুমি এটা মাইন্ডে রাখো, এই টেবিলটা যদি তোমার মাইন্ডে থাকে যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়, ঘন্টা তোমার অঙ্ক করা লাগবে। হ্যাঁ বললি আমি শুনবো, যা শুধু তুমি এইটুকু করবে ক্যালকুলেশন, মুখে মুখে সলভ করতে পারবে।
যদি তোমার ক্যালকুলেশন ভালো থাকে তো। তা চলো এবার আর কথা বাড়িয়ে পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলো দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, বলেছে 3 বছরের জন্য বার্ষিক 5% হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর্গত। দেখো তোমাদের ম্যাক্সিমাম কিন্তু এক্সামে 2 বছর এবং 3 বছরই কিন্তু এসে থাকে। 4 বছর জাস্ট একবারই কিন্তু রেলওয়ে এক্সামে এসেছে, কিন্তু 4 বছর সচরাচর তোমাদের আসে না। তাহলে 3 বছর এসছে কত পার্সেন্ট হারে বলেছে আমাদের এখানে 5% হারে, তাই না? তা যদি 5% হারে 3 বছর দেখো তো, তাহলে 5% হারে 3 বছরে তুমি যদি জানো যে 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর আমাদের 0.7625% হয়, তাহলে তোমার কয়েকটুকু সেকেন্ড লাগবে জানো? জাস্ট ওই 8,000 টাকার এত পার্সেন্ট তুমি বের করে দেবে, তাহলে তোমার আনসার চলে আসবে কত? 61 টাকা। জাস্ট 8,000 টাকার এত পার্সেন্ট বের করবে, তুমি 61 টাকা আনসার পেয়ে যাবে। এইটুক টাইম লাগবে, এর জন্য বলে টেবিলের গুরুত্ব ভীষণ। এবার দেখো যদি তুমি চাও যে 3 মেথড করবে তোমাদের জন্য, দেখ চলো করে দিই, কারণ সবাই এটা ভালোবাসে, চলো করে দিচ্ছি। তাহলে 8,000 টাকার কত বলছে 5%, 8,000 টাকার 5% তুমি বের করবে। 8,000 টাকার 5% চলে আসে কত আমাদের 400 টাকা। তাহলে এখানেও 400 টাকা, এখানেও 400 টাকা লেখো, লিখলাম। তাহলে এবার এই 400 টাকার আবার 5% বের করবে। এই 400 টাকার যদি আবার 5% বের করো তাহলে চলে আসবে কত আমাদের 20 টাকা। তাহলে আবার এখানে 20 টাকা চলে আসবে। আবার এই 400 টাকার আবার 5% বের করে নিয়ে আসবে এখানে কত 20 টাকা। এই 20 টাকার আবার 5% নিয়ে চলে আসবে এখানে কত 20 টাকার 5% চলে আসে কত 1 টাকা। এবার এই সবগুলো যোগ করে দাও, এই যে এইটুক যোগ করলে কি পাবে তুমি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত টাকা ছিল সেটা। তাহলে 20 20 40 আর 20 60 আর এই 1 61 টাকা। এই নাও, বোঝাতে পারলাম? তাহলে বলো এবার তোমাদের ক্লাসটি কেমন লাগলো? আশা করি সবারই ভালো লেগেছে এবং এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে আমি শিওর তোমরা আরামসে এই টাইপের প্রশ্ন এবার সলভ করে আসতে পারবে। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সবাই কিন্তু চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে এই টাইপের প্রশ্ন এবং শানদার যে ক্লাস যা তোমাদের রেলওয়ের জন্য ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।